প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, কাছাড় ডিস্ট্রিক্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বলেছে করে নিয়ে আসলাম কোয়েশ্চেন পেপার, অ্যানুয়াল কোয়েশ্চেন পেপার 2024 ক্লাস 9 সাবজেক্ট সোশ্যাল সায়েন্স। এখানে 18টা এমসিকিউ আছে, কিন্তু এবার তোমাদের 45টা এমসিকিউ থাকবে এবং 45 মার্কসে তোমাদের কোয়েশ্চেন আনসার থাকবে। 45টা এমসিকিউ পরে আমি একসাথে নিয়ে আসবো, সব এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার সব ইয়ার্সের একসাথে মিলিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, কাছাড় ডিস্ট্রিক্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট। হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জন্য ইম্পর্টেন্ট আছে। দেখে নেবে কোয়েশ্চেন পেপারটা, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন আসবে তোমাদের পরীক্ষাতে। আর এখান থেকে রোজ দিন আমি তোমাদের কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো সকল ডিস্ট্রিক্টের জন্য। কমেন্ট করে বলবে কোন ডিস্ট্রিক্টের দরকার, সেই ডিস্ট্রিক্টের আমি দিয়ে দেবো। আবার একসাথে আমি সব ভিডিও একসাথে করে তোমাদের আনসারগুলো এমসিকিউ 45টা আনসার আমি দিয়ে দেবো। তোমাদের ওএমআর শিটের পরীক্ষা হতে পারে, এবার নাও হতে পারে, শিওর নয় এখনও। ওএমআর শিটের পরীক্ষা হলে সেম 45টা ওএমআর শিটে থাকবে এবং তোমাদের বাকি 45 মার্কসের কোয়েশ্চেন আনসার থাকবে। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার না ক্লাস 9-এর জন্য। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখা মাত্র এটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেশি করে শেয়ার করে দেবে। আমি তোমাদের জন্য বেশি করে কোয়েশ্চেন পেপার এনে যেগুলো পরীক্ষায় থাকবে সব কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো। ক্লাস 9-10-এর জন্য, 11-12-এর জন্য যদি দরকার পড়ে কমেন্ট করে বলবে, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। চুজ দ্য কারেক্ট আনসার থাকবে। প্রথম দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন? আনসারটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর দেখো নেক্সট প্রশ্ন, মহামরিয়া বিদ্রোহ কোন অহোম রাজার সময় শুরু হয়েছিল? আনসার হল লক্ষ্মী সিংহ। নেক্সট প্রশ্ন দেখো, ফ্রান্সিস ডেশ খ্রিস্টাব্দে জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেছিল? 1800 কি হবে 1580 খ্রিস্টাব্দে। ফ্রান্সিস ডেক ওয়াজ এবল টু। নেক্সট প্রশ্ন দেখো, কার কবিতার প্রতি আকৃষ্ট হয়ে বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেছেন? আনসারটা হেনরি ভিভিয়ান ডিলুইজি। তারপরে এন্ডোভু সন্ধি স্বাক্ষর হয়েছিল 1826 সালে। তারপরে দেখো, অসমের শেষ আহোম রাজা ছিল পুরন্দর সিংহ। তারপরে পৃথিবীর কত শতাংশ জলভাগ দ্বারা বেষ্টিত? আনসার হল 71%। এইগুলির মধ্যে কোনটি ভূপৃষ্ঠের পরিবর্তন অভ্যন্তরীণ কারক? আনসারটা হবে ফলক বিবর্তন। তারপরে দেখো, ওজোন গ্যাসের স্তরটি দেশে অবস্থিত? আনসারটা হয় স্ট্রেটোস্ফিয়ারে। তারপরে নেক্সট প্রশ্ন, 2011 সালের লোকগণনা অনুসারে অসমের মোট জনসংখ্যা হবে 102.87। তারপরে দেখো নেক্সট, নিচে দেওয়া কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? আনসারটা হয় শতদ্রু। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? আনসার হয় উত্তরপ্রদেশ। অসমের সীমান্তে কোন দুটি পররাষ্ট্র রয়েছে? আনসারটা হবে ভুটান আর বাংলাদেশ। তারপরে দেখো, মানস রাষ্ট্রীয় উদ্যানে অবস্থিত? আনসার হয় চিরাং ও বাক্সা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একদলীয় ব্যবস্থা আছে দেশে আছে? আনসারটা হবে চীন। তারপরে দেখো, দেশ যুক্তরাষ্ট্রীয় পারভূমি বলা হয়? আনসারটা যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। গ্রন্থটি কে লিখেছেন? প্রিন্সিপাল অফ ইকোনমিক আলফ্রেড মার্শেল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দরিদ্রতার সীমারেখা ক্যালোরি ভিত্তিক সংখ্যা অনুসারে একজন দৈনিক মাথাপিছু কত ক্যালোরি খাদ্য আহরণ করা উচিত? আনসারটা হবে 2400 ক্যালোরি গ্রাম অঞ্চলে, 2100 ক্যালোরি শহরাঞ্চলে। তারপরে দেখো নেক্সট 1 মার্কের প্রশ্নগুলো সব এমসিকিউ থাকবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তারপরে দেখো, কে প্রথম ভারতে একটি বিস্তৃত আধুনিক শিক্ষা প্রকল্প উপস্থাপন করেছিলেন? মকর রাজ্যের সৃষ্টি করার পর পূর্ণানন্দ বরগাই সর্বানন্দকে কোন উপাধির প্রদান করে কর রাজ্য হিসেবে নিযুক্ত করেছিলেন? কোন গভর্নর জেনারেল পররাজ্য হস্তক্ষেপ বিরোধী নীতি গ্রহণ করেছিলেন? তারপরে দেখো, বদনচন্দ্রের হত্যার প্রতিশোধের নীতি ব্রহ্মরাজ্য কোন সেনাপতি 1819 সালে অসমে পাঠিয়েছিলেন? তারপর অসমে কে প্রথম ব্রিটিশ প্রশাসনের বিরোধিতা করেছিলেন? তারপরে বরাক নদীর একটি উপনদীর নাম লিখো। অসমে কোন স্থানে উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়? সবগুলা কিন্তু এমসিকিউ থাকবে। এখন পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম লিখো। অসমের রাজধানীর নাম কি? অসমে একটি আঞ্চলিক দলের নাম লিখো। কে আধুনিক যুগের সরকারকে স্বতন্ত্র ও গণতন্ত্র ভাগ করেছিল? পিটের ভারত আইন ভারতবর্ষে কি সৃষ্টি করেছিল? তারপরে দেখো, কে ভারত 1886 খ্রিস্টাব্দে
পাবলিক সার্ভিস কমিশন গঠন করেছিলেন। তারপরে দেখো মায়ামারাকে তারপরে 1821 খ্রিস্টাব্দ থেকে 1825 খ্রিস্টাব্দকে অসমে মানর দিন বলে কেন আখ্যা দেওয়া হয়। তারপরে ডেভিড স্কট কে ছিলেন। অবনমন বলতে কি বুঝছো, গ্রাফ বলতে কি বুঝছো, বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা কত, ভারতের মহাসাগর অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণি বাতাস কি নামে পরিচিত। তারপরে বায়ু প্রবাহ বলতে কি বুঝছো, জনপ্রব্রজন বলতে কি বুঝছো, আলপীয় উদ্ভিদ কোথায় জন্মায়, রাষ্ট্রীয় আয় কাকে বলে, বেকার সমস্যা কাকে বলে। তারপরে দেখো কোন বিটিএ কোন সালে গঠিত হয়েছিল, ভারত সরকার আইন কখন এবং কি উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে, লর্ড কার্নিং দুটি প্রধান সংস্কারের বিষয়ে লিখো, অসমে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দুটি বৈশিষ্ট্য লিখো, গ্রীষ্মকালে অসমে বৃষ্টি হওয়ার মূল কারণ কি, তারপরে সাগর পৃষ্ঠে কেন বায়ুর চাপ সর্বাধিক হয়। তারপরে দেখো নেক্সট, মৌসুমী বাতাস বলতে কি বুঝো, মৌসুম শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির কারণগুলি কি। তারপরে সংযুক্ত সরকার বলতে কি বুঝো, কোন পরিস্থিতি সংযুক্ত সরকার গঠিত হয়েছিল। তারপরে মানের ও সমাকরের তিনটি ফলাফল উল্লেখ করো, রবার্টসনের রাজস্ব কেমন ছিল, নদী খনন কার্যের বর্ণনা করো। তারপরে রাষ্ট্রপতি শাসিত সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখো, এককেন্দ্রী সরকারের গুণগুলি লিখো। তারপরে অর্থ বিজ্ঞানের কোন সংজ্ঞাটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং কেন ব্যাখ্যা করো। ভারতীয় জাতীয় জাগরণে রাজা রামমোহন রায়ের অবদানের বিষয়ে আলোচনা করো, ভারতীয় জাতীয় জাগরণের প্রার্থনা সমাজের অবদানের বিষয়ে লিখো। তারপরে মৌমরি বিদ্রোহের ফলাফল বিশ্লেষণ করো, ক্যাপ্টেন ওয়েলসের সময় সম্পর্কিত বিবরণ নিয়ে আলোচনা করো। তারপর উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীসমূহের পার্থক্য লিখো। তারপরে ভারতের চিরসবুজ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো। এগুলো হলো তোমাদের সবগুলা এসএসটি কোয়েশ্চেন আনসার। এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন এখান থেকে পরীক্ষায় থাকবে তোমাদের। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য স্পেশালি ভেরি কমন, এবং কাছাড় ডিস্ট্রিক্টের জন্য তোমাদের ভালোভাবে দেখে যাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য আমি আলাদা করে কোশ্চেন পেপার দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে বলবে কোন ধরনের ডিস্ট্রিক্ট দরকার, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করা চাই বেশি বেশি করে, এবং